সবাইকে শুভ সন্ধ্যা। স্বাগত আজকের ভোরের আলো নিউজের শিরোনামে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপোস করবেন না গণ অধিকার পরিষদ। চট্টগ্রামে আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যের গুদাম। সৌদি আরব যেভাবে ফিলিস্তিনি প্রশ্নে ঘুরে দাঁড়াচ্ছে। জাতীয় বধির সংস্থার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। লোভে পড়ে বিশ্বকাপ ফাইনালে বেশি সময় খেলা চালিয়েছেন রেফারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপোস করবে না গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোস করবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথে। তিনি বলেছেন, ভোট এবং নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তত আওয়াজ শোনা যায় না। শুক্রবার বিকেলে রাজধানীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ এবং গণমিছিলে এই কথাগুলো বলেন নুরুল হক। গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে পুরানো পল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ এবং গণমিছিল শুরু করে। গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা। চট্টগ্রামে আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যের গুদাম। চট্টগ্রাম নগরের হালিশহরের মুন্সিপাড়ায় প্লাস্টিক পণ্যের একটি গুদাম আগুনে পুড়ে গেছে। আগুনে গুদামের পাশের আবাসিক ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার একটি ভবনের নিচতলায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা 7:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত 9:30টায় আগুন পুরোপুরিভাবে নিভে যায়। আগুন লাগার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভবনটির উপর তলায় এবং আশেপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এখান থেকে ছোট বোমের কারণে আগুনটা লাগছে, কিন্তু আল্লাহর কুদরত থেকে এরকম দেখেন আমাদের কোরআন শরীফগুলো বাঁচে গেছে। এটা মাদ্রাসা। সৌদি আরব যেভাবে ফিলিস্তিনি প্রশ্নে ঘুরে দাঁড়াচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে গোপন সম্পর্ক গড়ে তুলেছেন বলে দাবি করেছেন। বহু বছর ধরে গড়া সম্পর্ক মাত্র কয়েকদিনে ভেঙে পড়তে শুরু করেছে। সৌদি রাজতন্ত্র ও ইসরায়েলের সম্পর্ক কেবল রাষ্ট্রীয় স্বার্থের ওপর ভিত্তি করেই গড়ে ওঠেনি, বরং ব্যক্তিগত উচ্চাভিলাষেও এতে বড় ভূমিকা রেখেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একসময় রাজপরিবারের শক্তিশালী সদস্যের তীব্র বিরোধিতার মুখে ছিলেন। এখন তিনি বুঝতে পারেন, সে ক্ষমতার পথ সুগম করতে হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে হবে। 2017 সালে তিনি গোপনে ইসরায়েলে সফর করে প্রভাবশালী ইহুদি গোষ্ঠীর মন জয়ের চেষ্টা চালান। ফিলিস্তিনি ইস্যুতে প্রকাশ্যে অবজ্ঞা দেখিয়ে তিনি পশ্চিমা বিশ্বকে আকর্ষণ করেন। জাতীয় বধির সংস্থার অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। জাতীয় বধির সংস্থার বিগত কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, স্বৈরাচারী আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলে তাদের শাস্তি ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার শতাধিক বধির ব্যক্তি এবং তাদের সমর্থকরা এই সমাবেশে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংস্থার অতীত কমিটি একনায়কতন্ত্রভিত্তিক সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে এবং সাধারণ বধিরদের অধিকার ও কল্যাণ উপেক্ষা করেছে। তাই তারা এই কমিটির অনিয়মের বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। সমাবেশের মূল দাবি ছিল বিগত কমিটির অপকর্ম ও আর্থিক দুর্নীতি নিরপেক্ষ তদন্ত। বধিরদের অধিকার ও ন্যায্য সুযোগ নিশ্চিত করা সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। লোভে পড়ে বিশ্বকাপ ফাইনালে বেশি সময় ধরে খেলা চালিয়েছেন রেফারি। পিয়েরলুইজি কোলিনা, সাবেক ইতালিয়ান রেফারি। পিয়েরলুইজি কোলিনা ফুটবল প্রেমীদের কাছে নামটা চেনা চেনা লাগার কথা। তার চেহারাটা হয়তো অনেকের মনে গেঁথে আছে। মুন্ডিত মস্তক আর নীল চোখের কোলিনা আন্তর্জাতিক ফুটবলে 10 বছর রেফারিং করেছেন। অসাধারণ রেফারি হিসেবে বেশ সুনাম ছিল তার।
1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত টানা 6 বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বিশ্বসেরা রেফারির খেতাব জিতেছেন। নিখুঁত আর ভুল রেফারিংয়ের জন্য তার সুনাম ছিল বেশ। এমনকি তাকে সবাই চিনতেন কঠোর এক রেফারি হিসেবে। পান থেকে চুন খসলেই খেলোয়াড়দের হলুদ কার্ডের শাস্তি দিতেন। সেই করিনাই কিনা 2002 বিশ্বকাপে ফাইনাল পরিচালনা করতে গিয়ে লোভে পড়ে একটা ইচ্ছাকৃত ভুল করেছেন। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।